আজ যে গল্পটা বলতে যাচ্ছি সেটা আমি এখনো ভুলতে পারিনি। বছর ৩ আগের কথা। আমি তখন আমার মামা বাড়ি শিমুলতলা গ্রামে এসেছিলাম। গ্রামটা খুব শান্ত, কিন্তু রাতে যেন অন্যরকম হয়ে যায়। গ্রামের লোকজন রাত ৯টার পর বাইরে বেরোয় না। তখন আমি ভাবতাম গ্রাম্য লোকদের ভয় ভীতি, কিন্তু আমি ভুল ছিলাম। শিমুলতলার পাশে একটা জঙ্গল, নাম কালীবন। ছোটবেলায় শুনতাম ওখানে নাকি নকশালদের লুকানো জায়গা। আবার কেউ কেউ বলতো ওখানে নাকি একটা মেয়ে ভূত দেখা যায়। আমি এসব বিশ্বাস করতাম না। একদিন সন্ধ্যের পর মামাতো ভাই সুমনকে নিয়ে হঠাৎ বের হলাম। সুমন বলল, চল কালীবনের পাশের পুকুরটার দিকে যাই, আর চাঁদটা নাকি বড় হবে। আমি প্রথমে রাজি ছিলাম না, কিন্তু জেদ করে টেনে নিয়ে গেল। জঙ্গলের ধার ঘেঁষে হাঁটছি, চারিদিকে কুয়াশা আর হাওয়া এমন ঠান্ডা যে মনে হচ্ছিল কারো নিঃশ্বাস গায়ে লাগছে। হঠাৎ সুমন বলল, দাদা দেখো, ওদিকটা কেউ দাঁড়িয়ে আছে না? আমি তাকালাম। দূরে সাদা কাপড় পরা একটা অবয়ব দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবলাম হয়তো গ্রামের কেউ, কিন্তু মুহূর্তের মধ্যে সেটা গাছের আড়ালে মিলিয়ে গেল। সুমন ভয় পেয়ে আমার হাত চেপে ধরলো। আমি বললাম, এটা কে করলো? ঠিক তখন আমার পেছনে পাতার ঘসঘস শব্দ। আমরা ঘুরে তাকালাম, কেউ নেই। আবার হাঁটতে হাঁটতে শুরু করলাম। হঠাৎ শুনলাম একটা মেয়ের কান্নার শব্দ, যেন খুব কাছে থেকে এসেছে। সুমন ভয়ে কাঁপছে। আমি বললাম, চলো দৌড়াই। আমরা দৌড়াতে শুরু করলাম, কিন্তু আমি মাথা ঘুরিয়ে দেখলাম পেছনে সেই সাদা পোশাকের মেয়েটা দাঁড়িয়ে, মুখটা নিচু, চুল মুখ ঢেকে আছে। আমি বুঝলাম আমরা বড় বিপদে পড়ে গেছি। হঠাৎ মেয়েটা ফিসফিস করে বলল, থেমে যাও, থেমে যাও। আওয়াজটা এত ঠান্ডা যেন কবরের ভেতর থেকে আসছে। আমরা দৌড়াতে থাকলাম জঙ্গল কাটিয়ে বের হওয়ার জন্য, কিন্তু যতই দৌড়াই রাস্তা একই থাকে। মনে হচ্ছিল আমরা বৃত্তাকারে ঘুরছি। চাঁদের আলোয় দেখতে পেলাম একটা পুরনো পুকুরের ধারে এসে দাঁড়িয়েছে। পুকুরটার ধারে একটা ভাঙা দোলনা। দোলনাটা হঠাৎ নিজে থেকেই দুলতে শুরু করলো। বাতাস নেই, তবুও দুলছে। সুমন হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমি তার হাত ধরে টানি। ঠিক তখনই পুকুরের জল থেকে চোখ জ্বলজ্বল করে উঠল। দুটো জ্বলন্ত চোখ জলের নিচে। আমি জমে গেছি। চোখগুলো ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। সেই মেয়েটি মাথা তুলে বের হলো। তার চুল জলে ভিজে, মুখে লেপ্টে আছে, চোখ দুটো লাল আর ঠোঁটটা কালো। সে গলা বাড়িয়ে বলল, তোমরা কেন এসেছো আমার জায়গায়? আমরা দৌড়ে গিয়ে দেখি রাস্তা নেই, চারিদিকে শুধু অন্ধকার আর কুয়াশা। মনে হচ্ছিল আমরা জঙ্গলের মধ্যে আটকে গেছি। মেয়েটির পা মাটিতে পড়ে না, সে ভেসে ভেসে এগিয়ে আসছে। সুমন অচেতন হয়ে পড়ল। আমি তাকে টেনে নিয়ে যাচ্ছি, কিন্তু মেয়েটার হাত প্রায় ছুঁই ছুঁই। ঠিক তখন দূর থেকে একটা মন্ত্রোচ্চারণের শব্দ শোনা গেল। গ্রামের ওঝা রতন কাকা হাতে আগুনের মশাল নিয়ে দৌড়ে এলো। মশালের আগুন দেখেই মেয়েটা পিছিয়ে গেল। সে গাছের আড়ালে লুকিয়ে একদম মিলিয়ে গেল। রতন কাকা আমাদের বাঁচালেন। তিনি বললেন, ওটা মানুষ না, ওটা মালতী। অনেক বছর আগে ওর লাশ এই পুকুরে ফেলা হয়েছিল, তাই রাত হলেই ও আপনাকে আপন করে নিতে আসে। পরদিন সকালে গ্রাম ছেড়ে চলে এসেছিলাম আমরা। আজও এখনো শিমুলতলার নাম শুনলেই শরীর কেঁপে ওঠে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথা, কয়েকদিন পর সুমন বলল, রাতে তাকে কেউ ডাকে, একটা মেয়ের গলা বলে, সেদিন তোরা পালিয়ে গেলি, এবার আমি আসবো। গল্পটা এখানেই শেষ, কিন্তু আমার মনে হয় সত্যিকারের শেষটা এখনো হয়নি।